যার জন্মস্থান হচ্ছে সাতক্ষীরার কোথায় কেরাগাছি, যেটা আগে নাম ছিল বুড়ন্দিয়া, এখন হয়েছে কেরাগাছি। কেরাগাছি না কেরাগাছি। তা সেখান থেকে তার উপরে অনেক অত্যাচারের পরে তিনি কি করেছিলেন, ওখান থেকে সরে গিয়ে আলাদা আরেকটা জায়গায় নীরবে নিস্তব্ধে ভগবানের সাধন ভজন করার জন্য অবস্থান করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে সেটা হচ্ছে বেনাপোলে, একেবারে এখন যেন সীমান্ত হয়েছে, আগে তো খুব ভালো। তা এই হরিদাস ঠাকুরের ভগবানের নামের প্রতি এত বেশি আকর্ষণ ছিল। আমাদের প্রভুপাদের একটি গ্রন্থ আছে, প্রভুপাদের ভক্তদের নামাচার্য ছিল হরিদাস। যদি আমরা কেউ এই গ্রন্থটা পড়ে থাকি, দেখবেন যে চোখে আপনাদের জল ধরে রাখতে পারবেন না, এটা আমি নিশ্চিত ছিল। এত সুন্দর গ্রন্থ হরিদাস ঠাকুরের। তা এই হরিদাস ঠাকুরের ভজন থেকে বিচ্যুত করার জন্য, মানে ভজনটা নষ্ট করার জন্য একজন মাতাজিকে পাঠিয়েছিলেন, রামচন্দ্র খান। তার নাম হচ্ছে হীরাবাই। হীরাবাই নামক একজন অত্যন্ত সুন্দরী রমণীকে পাঠিয়েছিলেন এই হরিদাস ঠাকুরকে কি করার জন্য, তার ভজন সাধন নষ্ট করার জন্য। তাই এভাবে যখন এই হীরাবাই হরিদাস ঠাকুরের কাছে গিয়েছিল, তার উদ্দেশ্য ছিল কি, তার সঙ্গে একটি খারাপ সঙ্গ করার জন্য, যেন সে কি করে, তার ভজন থেকে বিচ্যুত হয়। কিন্তু হরিদাস ঠাকুরের প্রত্যেক দিন কত নাম জপ করার সংকল্প ছিল, 3 লক্ষ নাম। আবার অনেকে বলে 3 লক্ষ মালা জপ করে, আসলে এটা কিন্তু ভুল। 3 লক্ষ নাম মানে 64 মালা উচ্চ স্বরে জপ করতেন, 64 মালা মৃদু স্বরে, আর 64 মালা মনে মনে জপ করতেন। চৈতন্য চরিতামৃতে বলছে উচ্চ স্বরে নাম জপ করার কি মাহাত্ম্য। সেখানে বলছে যে পশু পাখি কীট আদি কহিতে না পারে, উচ্চ হরিনাম সংকীর্তনে পরোপকার করে। অর্থাৎ যখন উচ্চ হরিনাম সংকীর্তন করা হয়, নিজের উপকার হচ্ছে এবং অনেক পশু পাখি যারা রয়েছে তাদের উপকার হচ্ছে। এইভাবে তিনি তো প্রত্যেক দিন 3 লক্ষের অধিক নাম জপ করতেন। তা সেই রামচন্দ্র খানের পাঠানো যে সুন্দরী রমণী হীরাবাই, এখন যখন সাধুর সঙ্গে মিশতে হয় চোরকে, তখন কি করতে হয়, চোরেরও কিন্তু সাধুর বেশ ধারণ করতে হয়, না হলে কি মিশা যাবে, মিশা যায় না। তাই খুব সুন্দর করে সেজে গুজে গিয়েছে, গিয়ে একেবারে বৈষ্ণবী বেশ ধারণ করে। কিন্তু হরিদাস ঠাকুর তো সে বুঝতে পেরেছে, যখন তার ভজন কুটিরে এখানে প্রবেশ করেছে, তখন সেই কুটিরের সামনে রয়েছে একটি তুলসী মহারানী। এই তুলসী মহারানী রয়েছে, এখন সাধুর বেশ ধারণ করলে, সাধুকে দেখলে তাকে কি করতে হবে, কি করতে হবে, আগে প্রণাম করতে হবে। তা প্রথমে আগে কি করেছেন, ভজন কুটিরের সামনে রয়েছে যে তুলসী বৃক্ষ, সেখানে আগে এসে প্রণাম করেছে। তারপরে কি করেছে, সাধুকে বৈষ্ণবকে প্রণাম করেছে, এসে তার মনের আরতি জানিয়েছে যে কেন সে এখানে এসেছে। তো তখন হরিদাস ঠাকুর বলছে, আমি জানি তোমার মনের স্থিতিটা কি, তুমি যে মন নিয়ে এসেছো আমি তোমাকে সঙ্গ দান করব, একটু অপেক্ষা করো, আমার আজকেরা এখনো আমার সংখ্যা নাম জপ সম্পন্ন হয়নি। তা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি বসি।
তা বসে আছে এইভাবে ভগবানের নাম জপ করতে করতে পরের দিন সকাল হয়ে গেছে, তারও জপ শেষ হচ্ছে না, কথাও বলতে পারছে না। যখন সকাল হয়ে গিয়েছে তখন হীরাবাই ভাবছে এখন তো লোক সমাগম হবে, আমি তাড়াতাড়ি সরে পড়ি। তা ওই প্রথম দিন কিন্তু কি হলো না, কোনো বাক্য বিনিময়, অর্থাৎ তার যে মনোভাব সেই মনোবাসনা আর পূর্ণ হলো না। এরপর পরের দিন আবারও এসেছে, এসে কি করেছে, বৃন্দা দেবীকে প্রণাম করেছে, সাধুকেও বৈষ্ণবকে প্রণাম করেছে, করে ওখানে বসেছে, একইভাবে একই কথা বলছে। কিন্তু সেদিনও কি বলেছে হরিদাস ঠাকুর, বলেছে আজও আমার সংখ্যা নাম জপ শেষ হয়নি, আমার জপটা শেষ হয়ে গেলে আজকে নিশ্চিত তোমার সাথে আমি কথা বলবো, তোমার মনোভাব আমাকে ব্যক্ত করবে। সেদিনও কিন্তু আর পারেনি। এইভাবে পরের দিনে সকাল হয়ে গিয়েছে, তাও হলো না। তৃতীয় দিনের দিন যখন এসেছে, আবার আগে এসে বৃন্দা দেবীকে প্রণাম করেছে, বৈষ্ণবকে প্রণাম করেছে, মনোভাব ব্যক্ত করার জন্য পাশে বসেছে, মাঝে মাঝে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, এইভাবে মাঝে মধ্যে দু এক কথা কিন্তু তার মনের অজান্তে মুখ থেকে বেরিয়ে আসছে। তা এই অবস্থা দেখার পর একটা সময়ে সকাল হওয়ার আগে কি হয়ে গেছে, তার মনের থেকে ওই মনের অজান্তে হরে কৃষ্ণ কি বলছে, আমরা একটু সবাই বলি, দুহাত তুলে বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সে কি করছে, তার মনের অজান্তেও এভাবে ভগবানের নাম জপ করা শুরু করে দিয়েছে, ভগবানের নাম জপ করা শুরু করে দিয়েছে। তখন হরিদাস ঠাকুর পরের দিন তখন বলছে তোমার মনোভাব বলো, অনেক বড় লীলা সংক্ষেপে বলছি, তা তোমার মনোভাব বলো। তখন বলছে প্রভু আমার মনোভাব এটাই যে আমি নাম জপ করছি। সে এসেছিল কোন চিন্তা নিয়ে, সেটা অন্য খারাপ মনোভাব নিয়ে এসেছিল, কিন্তু বৃন্দা দেবীকে কি করেছে, মাত্র 3 দিন প্রণাম করেছে শুধু, আর কি করেছে, বৈষ্ণবকে প্রণাম করেছে। তা এর ফলে তার মনের অজান্তেও কি হয়েছে, অন্য রকমের হয়ে গেছে, মনের ভাব চিন্তা চেতনা পাল্টে গেছে, ভক্তি এসেছে। তাহলে দেখেন বৃন্দা দেবীকে প্রণাম করাটা কত মাহাত্ম্যপূর্ণ, আর বৈষ্ণবকে তো প্রণাম করা আরো মাহাত্ম্যপূর্ণ। তো তখন থেকে হরিদাস ঠাকুর তাকে বলল যে ঠিক আছে তুমি তাহলে এই নামই জপ করো। পরবর্তীতে কি হলো, সেই হীরাবাই প্রত্যেক দিন 1 লক্ষের অধিক নাম জপ করতে